আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার এই যে টেবিলটি আমি কিভাবে বানাইছি। এটি একটি টি টেবিল। আমি এখানে আমার পরিত্যক্ত একটি বালতির ঢাকনা ছিল, এই ঢাকনার উপরে কাগজ লাগিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে। ঢাকনার উপরে কাগজ লাগিয়ে উপরের পিঠ আগে শুকাইছি, পরে নিচের পিঠ। ওই ঢাকনার সাথে দেখেন আমি এই দুটি বোতল একত্র করে জয়েন করে দিলাম। এখন আমি আলাদা আরেকটি পাট রুটির মতো গোল করে বড় আরেকটি পাট বানাইছি। ওই পাটের সাথে দেখেন কিভাবে জয়েন করি। দুই পাট একসাথে জয়েন করে শুকিয়ে নিলাম। ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আপনাদেরকে টেনে দেখালাম। প্লাস্টিক রং করে এটার উপরে আবার এই যে এই কালার করতেছি। দেখেন এই টেবিলগুলো অনেক মজবুত। অনেক দিন যাবত আমার অনেকগুলা টেবিল, আমি 10টা টেবিল বানাইছি, অনেক দিন যাবত ব্যবহার করতেছি। দেখেন আপনারা। আমি এখানে পেন্সিল দিয়ে এঁকে নিছি, এখন আস্তে আস্তে রং করতেছি। আমি সব আমার নিজে হাতেই আমি করি। আপনারা যদি পরিত্যক্ত কাগজ দিয়ে এরকম সুন্দর সুন্দর টেবিল বানাতে চান, তাহলে আমার ভিডিওগুলো দেখলে আপনারা পারবেন। সব দেওয়া আছে। কাগজ কিভাবে প্রসেসিং করে রেখে দেওয়া যায়। দেখেন একদম সহজ কাজ এগুলা। টেবিল মুড়া ফুলদানি বানানো কাগজ দিয়ে একদম সহজ। এখন রং করতেছি। রং করাটা একটু সময় লাগে, আর ওইগুলা বানানো তো অল্প অল্প করে লাগায় লাগায় শুকাইতে হয়। রং করাটা একটু সময় লাগছে। এখন আমি কমলা রং দিয়া করতেছি রাউন্ড। তো ড্রয়িং বেশি পারি না, যা হাতে আসে তাই আঁকি। এগুলো মাঝখানে রং করবো। আগে আঁকে নিতেছি। এই রং করার পরে এগুলোর মধ্যে পানি পড়লে, অনেক পানি পড়লেও নষ্ট হয় না।
আপনারা যদি বানাইতে চান তাহলে আমার ওই যে অন্যান্য ভিডিও দেখবেন, দেখলে আপনারা পারবেন। এখানে দুটি টেবিলের ভিডিও দেওয়া আছে আমার পেজে। দেখেন, রং করতে একটু সময় লাগতেছে, ধৈর্য সহকারে একটু দেখেন আপনারা। ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, আপনারা যদি না দেখেন তাহলে তো আমার এই বানানোই সার্থক হইল না। এখানে আমি সবুজ রং করতেছি পাতার মধ্যে। আমি অনেক তাড়াহুড়া করতেছি যাতে তাড়াতাড়ি করতে পারি। এই ফুলগুলা রং করার পরে এত সুন্দর হয়েছে, টেবিলটা চকচক করে। দেখেন আপনারা, এখন আকাশি রং দিলাম। ভিতরে একটু হলুদ রং দিয়ে দিলাম। হলুদ, ওই ভিতরে হলুদ রং দেওয়ার পরে আরো বেশি সুন্দর হয়েছে। এখন আমি এখানে দেখেন একটা টেবিলে খাবার সাজাইলাম।